ওই যে রথ এসে গেছে, রথ মাম্মা তোমার রথ এসছে, দেখি দেখি দেখি, ওই যে দেখো দাদা রথ নিয়ে এসছে, কি মজা আমার মাম্মা। ঠাকুরও আছে, আর ইউ হ্যাপি বেবি? বলো হ্যাপি, বলো হ্যাপি। এই রথটা কে চালাবে? মনু চালাবে? ঠিক আছে, তাহলে রথটাকে তো সাজাতে হবে আগে। রথটাকে সাজাতে বসি। এখন ধরবে না মনু? হ্যাঁ হ্যাঁ, এখন সাজানো হবে রথ। ওয়াও, আজকে আমাদের রথযাত্রা উপলক্ষে মাম্মামের ফার্স্ট টাইম এই রথ টানবে আজকে, আর প্রথম রথ ওর জীবনে। সবাই ওকে আশীর্বাদ করো। রথের হাত ধরে যেন অনেক দূর যেতে পারে, জীবনে উন্নতি করতে পারে, অনেক উন্নতির পথে এগোতে পারে। ঠাকুরও আছে? ও তাই তো, হ্যাঁ ঠাকুরও আছে। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। এখন দেখো মামামের বাবা রথটাকে সাজাবে সুন্দর করে, এখানে ফুল কিনে এনেছে অনেক, আর এই রথটাকে এখন সাজাবে। তাই তোমরা দেখতে থাকো আজকের আমাদের ব্লগটা। তোমার গাড়ি? ওটা ওর গাড়ি। আর কিরকম লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। তোমার গাড়ি? হ্যাঁ তোমার গাড়ি। জয় জগন্নাথ, জয় মা সুভদ্রা, জয় বাবা বলরাম দেবের জয়। সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অনেক আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, আন্তরিক অভিনন্দন আর ভালোবাসা। যাই হোক, সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জানাই তোমাদের সবার রথযাত্রা খুব ভালো যাক। সকলকে জানাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও, আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে রাখো, তাহলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তাছাড়াও আমি তোমাদের নাম বলে দিচ্ছি, ফেসবুক পেজের নাম হচ্ছে কিউট বেবি তৃতীয়া সুপারহিট, আর ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে তৃতীয়া গুহরায়, তো তোমরা নাম দিয়েও সার্চ করতে পারো। যাই হোক, দেখতে থাকো ব্লগটা, কত সুন্দর তোমাদের দেখাই তারা জগন্নাথ দেবের এখানে দেখেছি কত সুন্দর, কত সুন্দর। আমার মাম্মামের কিন্তু এটা প্রথম রথযাত্রা না, আগের বছরের রথে ও প্রথম ফ্লোরে হাঁটতে শিখেছিল, আমার মনে আছে। সেই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি আগের বছরে, তো তোমরা সেই ব্লগটা না দেখে থাকলে কিন্তু দেখে নিও। সেই আগের বছর মাম্মাম প্রথম হেঁটেছিল এই রথযাত্রা দিনে, মানে ফ্লোরে। বিছানায় এক পা দুপা হাঁটতে, ওকে নিচে হাঁটার সাহস আমরা করিনি, কিন্তু এই রথযাত্রার দিনে ওর বাবা সাহস করে হাঁটিয়েছিল প্রথম। তো যাই হোক, তাই জন্য রথযাত্রার দিনটা আমার কাছে খুবই স্পেশাল, এবং এই বছর ওর এইটা প্রথম রথ ওর জীবনের। ওর বাবা খুব শখ করে নিয়ে আসছে এই বছরে একটু বাইরে রথটা নিয়ে টানতে। যাই হোক, তোমরা সকলে আশীর্বাদ করো বড়রা, যাতে ওর এই রথযাত্রা তিনি যেমন হাঁটতে শিখেছিল, হ্যাঁ গাড়ি, আর এই রথের হাত ধরে বাবা জগন্নাথ দেবের আশীর্বাদে যেন ও জীবনের অনেক উন্নতির পথে হাঁটতে পারে। তোমরা সকলেও কিন্তু ওকে অনেক আশীর্বাদ করো। আর যাই হোক, দেখো তাহলে ব্লগটা, দেখো কত সুন্দর করে বাবা কিন্তু গোলাপ ফুল দিয়ে দুপাশে দুটো সাজিয়ে দিল। তোমাদের কেমন লাগছে বলো? আমার কিন্তু ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমারও কিন্তু এরকম রথ ছিল, আমরা কিন্তু অনেক বছর অনেকটা বড় হয়ে সেই রথ টেনেছি। আমার 2-3টে রথ আনা হয়েছিল, মানে ছোটোবেলায় একটা, আবার মিডিলে একটা, মোটামুটি যেই বছর ভেঙে যেত সেই বছর আমার নতুন রথ আসতো। তো সব মিলে 2 থেকে 3টে রথ আমি টানতে পেরেছি। আমার বাড়িতে, মানে আমার দাদুর বাড়িতে এখনও হয়তো খুব বেশি কোনো রথের অংশ বিশেষ এখনও পাওয়া যাবে। যাই হোক, সেগুলো আর কথা বেড়াচ্ছি না। তো আমার মেয়ের জীবনে যেন এই রথের দিনগুলো প্রতিবারই খুব শুভ হয়, তোমরা সকলে সেই আশীর্বাদ করো। ও চাকাও আছে গাড়িতে, হ্যাঁ দেখেছো, মাম্মাম বলছে মা চাকা আমার গাড়িতে চাকাও আছে। প্রচন্ড খুশি, যখন থেকে রথটা এনেছে না তখন থেকেই ও বলছে আমি বসবো, আমার গাড়ি আমার গাড়ি। আর সত্যি তো, ও তো ভগবান, ওরই তো গাড়ি। শ্রীকৃষ্ণ তো
সবার মধ্যে থাকে, সব ছোট বাচ্চাদের মধ্যেই থাকে। আর শ্রীকৃষ্ণের রূপে বাবা জগন্নাথ সবার মধ্যেই ঠাকুর বিরাজ করে। আমার সেই ছোটবেলার কথাগুলো এখন সত্যি মনে পড়ছে। আমার বাবা ওইভাবে সাজিয়ে দিত বিভিন্ন ফুল দিয়ে, সেই আমার ঠাকুমা প্রসাদ দিত সামনে সাজিয়ে। বিকেলবেলা হলে আমার বড়দের হাত ধরে সেই রথ নিয়ে বেরোতাম রাস্তায়, খুব মজা হতো ছোটবেলার দিনগুলো। এইসব দিনগুলো যখন মেয়ের সাথে উদযাপন করবো, আমার দিনগুলো ছোটবেলার মনে পড়ে যায়। আর আমরা চাইবো আমার মেয়েকে আমাদের সমস্ত রিচুয়ালসের সাথে পরিচয় করাতে, যাতে প্রতিটা জিনিস উপলব্ধ করে। বহু নাই, বাইরে বহু ডাকছিল। চলো তাহলে তোমরা দেখে থাকো ব্লগটা, কেমন লাগবে অবশ্যই জানিও। ওর বাবা সাজাতে থাকুক, ততক্ষণ তোমরাও দেখতে থাকো। বাবা কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে। এটা কিন্তু খুবই ধৈর্যের একটা কাজ। আর আমাদের বাড়ির সামনে কিন্তু খুব সুন্দর রথের মেলা হয়, কিন্তু এত ছোট বাচ্চাকে নিয়ে যাওয়ার রিস্কটা আমি নিই না। আগের বছরও যাইনি, আগের বছরও যাবো কিনা এখনো শিওর নয়। যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মাম দেখেছে কথাটা খুঁজে, বিকেলবেলা ওকে একটা নতুন জামা পরাবো। আমরা পুরীতে গেছিলাম, সেই ব্লগটা শেয়ার করা হয়নি, কিন্তু করবো। পুরীর থেকে যে জামা নিয়ে দিদা ওকে একটা জামা দিয়েছিল, সেই জামাটা পরাবো। পুরী থেকে অনেকগুলো জামা কেনা হয়েছে, কিছু পরে নিয়েছে আর কিছু এখন নতুন আছে। তার মধ্যে থেকেই ভাবছি একটা জামা আজকে নতুন ওকে বিকেলবেলা পরাবো। এইখানে স্নান করিয়ে পরানোর ইচ্ছে ছিল, কিন্তু এই টি শার্টটা তো দেখতে পাচ্ছ, এটাও খুব ফেভারিট টি শার্ট। এটা যে চোখের সামনে থাকে আর কোনো ড্রেস পরবে না, কোনো জামা ওকে আমি পরাতে পারবো না। ভেঙে গেছে? ভাঙেনি মা? না, ভেঙে যায়নি, ভেঙে যায়নি। এরকমই বানিয়ে। আর এইটা ভুলবশত চোখের সামনে আজকে কেচে তোলা হয়েছিল, তো রাখা ছিল, এটা দেখতে পেয়েছে, এখন এটাই পরবে বলে জিদ ধরেছে। এটা হচ্ছে ওর সব থেকে ফেভারিট। এটা থাকলে আর অন্য কোনো ড্রেসও পরবে না। ও অ্যাকচুয়ালি এই শার্ট টাইপের টি শার্টগুলো প্রচণ্ড ভালো লাগে। যাই হোক, ওকে বিকেলবেলা দেখি ভুলিয়ে ভালিয়ে একটু নতুন জামা পরানোর চেষ্টা করবো। সেটাও তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবো। যখন বিকেলবেলা রথটা নিয়ে বাইরে যাবে, সেই সময়ও তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা আজকে পুরোটা। চলো, ওর বাবা সাজানো থাকো, তোমরা দেখতে থাকো। এই দেখো, ওর বাবার এখানে রথটাকে বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে। তাও তোমাদের দেখাই একবার। এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দেখেছো? এবার এই দড়িটা বেঁধে দেবে, তাহলে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। আমার মাম্মাম টানবে তো রথ। হ্যাঁ, তোমার গাড়ি? ও, ওটা ওর গাড়ি। ওপরে বসবি? ও ওপরে বসবে। আনার পর থেকে বলছে আমি বসবো, আমি বসবো আমার গাড়ি। এজোর বাবা এখন দড়িটাও লাগিয়ে দিচ্ছে, ব্যাস তাহলেই কমপ্লিট। হ্যাঁ, চাকাও আছে। চলো, আমাদের রথ পুরো রেডি, দড়ি বাঁধা হয়ে গেছে। বাবা, এই যে মামা রথ টানাও শুরু করে দিয়েছে ঘরের মধ্যে। বাইরে তো মনে হচ্ছে বৃষ্টি হবে, আজকে ওয়েদারটা দেখো মেঘলা করে দিয়েছে। আর রথযাত্রা উপলক্ষে তো প্রতিবার বৃষ্টি হয় জানা কথা। বাবার জন্য পুরো, বাবা জগন্নাথের জন্য পুরো রাস্তা বৃষ্টি হয়ে পরিষ্কার হয়ে যায়, যাতে বাবার রথ একেবারে পরিষ্কার রাস্তায় চলতে পারে। আর দিকে মাম্মামও ঘরের মধ্যে একটু রথ টেনে প্র্যাকটিস করে নিল ওর বাবার সাথে। দেখো রথের লুকটা পুরো দেখাই তোমাদের, কত সুন্দর করে হয়েছে। আবার পরে দেখা হবে। চলো, আমাদের এখন বাবা জগন্নাথ দেবের পুজো হবে। পুজো হওয়ার পর রথের পুজো হয়ে তারপর আমরা নিচে রথ টানবো। মাম্মা, হ্যাঁ, রথটা রাখা হয়েছে, পুজো করে নেবে তারপরে। গতবার এই বছর এই সময় হাঁটা শিখেছিল। আমাদের এখানে দেখো পুজো হয়ে গেছে, এখন আমরা রথটা নিয়ে একটু বাইরে যাব। চলো তাহলে বাইরে যাই, আমাদের সাথে নিয়ে।
এই দেখো মামা আমি এই ড্রেসটা পরেছে, দেখি মামা আমার দিকে ঘুরে একটু। এই ড্রেসটা পরে নিয়েছে, এটা একটা নতুন ড্রেস মামামের। চলো ওকে জুতোটা পরিয়ে বাইরে যাই। এই দেখছো না গো, এই দেখো আমরা এখন বাইরে চলে এসেছি, রথ টানছে মাম্মাম। চলো চলো চলো, এই দেখো মাম্মা, এই দেখো মাম্মাম এখন রথ টানছে। আমরা এখন বাইরে চলে এসেছি বিকেলবেলা। মাম্মাম একটু বাইরে এসে প্রথম জীবনের এই রথ টানছে। তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক দূর যেতে পারে, এই রথের হাত ধরে জীবনের উন্নতির পথে যেন অনেক দূর যেতে পারে। দেখছো বাবার হাত ধরে যেমন টানছে। এই যে মাম্মা, তুমি কি টানছো? হ্যাঁ গাড়ি টানছো? গাড়ি না, বলো রথ। গলির মধ্যে একটু টেনে নিই, কিন্তু অনেক ছোট। সামনের বছর আবার বড় রাস্তায় না হয় একটু গিয়ে টেনে আসবে মেলাতে গিয়ে। আমাদের মেলাতে এখানে বড় রথ বেরোয়, এবছর জানি না যাওয়া হবে কিনা, গেলে তো তোমাদের সাথে শেয়ার করবো। নিজের ঘরের রথটা টেনে নিই, নিজের জন্য যে রথটা আনা হয়েছে এটা আমাদের সোসাইটিতে। কত সুন্দর করে কিন্তু টানছে। আর এই জামাটা নতুন জামা, কিছুদিন আগে ওর বাবা নিয়ে এসেছিল। এটা পুরীর জামা নয়, পুরীর জামাটা পরিয়েছিলাম কিন্তু একটু বড়ো আছে বলে ওটা খুলে রাখলাম। আর একটা যেটা ছিল ওটা তো পরে ফেলেছে, আরও কয়েকটা আছে ওগুলো একটু বড় বড়, ওগুলো ঠিক এখন হবে না, একটু সামনের বছর করতে পারবো। তাই এই নতুন জামাটা পরে দিচ্ছি। তো একটা নতুন টি শার্ট, এটা কিছুদিনই আগেই নিয়ে এসেছিলো, তাই নতুন জামাটা পরে নিয়েছি। ওকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। রথটা কেমন হয়েছে সেটা কিন্তু আগে জানি। আবার যাচ্ছে ওদিকে। চলো তাহলে দেখতে থাকো, ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও। পায়ে অনেকটা দূরে চলে গেল, যাচ্ছে না। মেন রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এত ছোটোবেলায় ওকে, ছোটো বয়সে ওকে বাইরেটা নিয়ে যাওয়াটা খুব রিস্ক। আমাদের সোসাইটির ভিতরেই একটু রথ টেনে নিচ্ছে। চলো আমরা একটু এগিয়ে যাই। বেশিক্ষণ টানাবো না, ও হাঁপিয়ে যাবে নয়তো, আবার পরে এসে না হয় টানবে, ধরে নিয়ে যাবে। টানা তো হলো, যাই হোক প্রথমবার জীবনে রথ টানা উপলব্ধিও করলো, এটাই সব থেকে বড় কথা। প্রতিটা রিচুয়ালসের সাথে ওকে আমরা উপলব্ধি করাতে চাই। আস্তে 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 কারো পায়ে লাগতো তো আলাদা করে ফেলে দিই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আর সকলকে আবারও জানাচ্ছি শুভ রথযাত্রা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী কোনো ভ্লগ অথবা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা। আজ
চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করতে পারো। রথটা এখন ঘরে রেখে দেওয়া হলো, এখন চলো আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে।